আমার ছেলের নাম ইফাত আল হোসেন। ও কানাডার জন্য অ্যাপ্লাই করেছিল। ওটা রিফিউজ হওয়ার পরে ও মানসিকভাবে একটু ভেঙে পড়েছিল। তখন ওর বন্ধুদের মাধ্যমে ও জানতে পারলো যে পাই এডুকেশনের মাধ্যমে মালয়েশিয়া একটা 2 বছরের কোর্সে যাওয়া যায়। ওখান থেকে আমেরিকা এবং কানাডা দুটা দেশে শিফট হওয়া যাবে। তাই এখানে যখন পাই এডুকেশনে আমার ছেলে গেল, ওখানকার যে ভাইয়াদেরকেও পেয়েছে, তাদের কাছে ওর কথাটা বলার পরে তারা যেভাবে ওকে ফিডব্যাক দিছে, ও মনে করছে যে পাই গুড, যে এখানের মাধ্যমে গেলে ও অনেকটা সাপোর্ট পাবে, যে সাপোর্টে ওখানে যে সমস্ত কিছু সুন্দরভাবে গোছায় করতে পারবে। এবং আমি উত্তরা ব্রাঞ্চ থেকে আসছি। উত্তরা ব্রাঞ্চের একটা ছেলে, ওর নামটা এই মতো আমি বলতে পারছি না, ও এত সুন্দরভাবে অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আজকের জন্য আমাকে রিকোয়েস্ট করেছে, আন্টি অবশ্যই আপনি যাবেন এবং আপনাকে এমনভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া যাবে যাতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। আমরা আমার ছেলের জন্য ওখানে রুম বুকিং করে ফেলেছি। এটা একটা পায়ের মাধ্যমেই ওনারাই আমাদেরকে অর্গানাইজ করে দিয়েছে। এবং আমার ছেলে এখান থেকে যে ওর সেমিস্টার ফি, সেখান থেকে ও $7,500 মতো পাইছে, রিবেট পাইছে, যেটা ওর ইয়েতে দিতে হবে না আমাদেরকে, ওর সেমিস্টার ফিতে স্কলারশিপ পেয়েছে। এটা আসলে পায়ের মাধ্যমেই, নাহলে ও একা আসলে এত দূর যেতে পারতো না। এটা বলবো পাই যে বাচ্চারা কিছুই জানে না তাদের জন্য বেস্ট একটা অপশন, এবং সব কিছু গুছায় দেওয়ার জন্য বেস্ট অপশন। যে স্টুডেন্টরা আমাকে বলবে আপনার ছোট ছেলে ইফাত আল হোসেন কিসের মাধ্যমে গেছে, পায়ের মাধ্যমে গেছে, এটা তো আমি অবশ্যই তাদেরকে বলবো। এবং তাদেরকে বলবো যে কোনোভাবেই ভয় পাওয়ার কিছু নাই, সবাই ইজিলি ওখানে যে, এবং এত সুন্দরভাবে আমাদেরকে গোছায় প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগিয়ে দিয়েছে, এটার জন্য আমরা প্রাউড অফ।